আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এলাম কচুরলতি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি যে এতটা লোভনীয় হয়, অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক রোমনি রান্নাঘর ব্লগ। আমি কচুরলতি কীভাবে পরিষ্কার করেছি অল্প সময়ে সেই ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই দেখে আসতে পারেন, তাহলে খুবই উপকারিতা হবেন। আশা করতেছি আজকের যে লতির রেসিপিটা চিংড়ি মাছের, সেটাও খুবই ভালো লাগবে আপনাদের। তো আমি কচুরলতিগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে পরিষ্কার করেছি পুরোটা ভিডিও জুড়ে আমি আপনাদের দেখিয়েছি। আমার ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন, তাহলে আপনাদের ভালো লাগবে যে খুব অল্প সময় কিভাবে পরিষ্কার করা যায় কচুরলতি। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কার না ভালো লাগে? আমাদের তো বাঙালিদের কচুরলতি দিয়ে চিংড়ি, মানে ভাতে বাঙালি, আমরা বলি না যে ভাতে মাছে বাঙালি। তো কচুরলতি দিয়ে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো আর কথাই নাই। চিংড়ি মাছের রেসিপিটা রুটি, পরোটা কিংবা ভাত যেটার সঙ্গেই খান না কেন একদম অসাধারণ লাগে খেতে। আর আমি জানি আমার মতো অনেকে আছে যে চিংড়ি লাভার, আর তারা এরকম কচুরলতি দিয়ে খেতে খুব পছন্দ করে। তো অবশ্যই আমার রেসিপিটি পুরোটা জুড়ে দেখবেন, আশা করতেছি অবশ্যই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবেই কচুরলতিগুলো বেছে নিয়েছি, দেখে বুঝতেছেন। তো আমি কচুরলতিগুলো কিন্তু সবগুলাই সাইজ করে কেটে নিচ্ছি। একই সাইজ করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে। তো সমস্তগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা কড়াই চড়াই দিব। কড়াইটা গরম হওয়ার সঙ্গে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আগে থেকে আমি পেঁয়াজ, মরিচ, মশলা সব বেটে রেডি করে রেখেছিলাম, যেন পরবর্তীতে আর দেরি না হয় তার জন্য। তো আমি পেঁয়াজগুলো কিন্তু চিকন চিকন করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো অবশ্যই চিকন করে কেটে নিতে হবে, তাহলে ভাজতে সময় সুবিধা হবে, ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর যদি মোটা করে কাটেন তাহলে কিন্তু ভাজার সময় লেট হয়ে যায়। তো আমি কিন্তু একদমই লাল করব না, হালকা হলুদ কালার চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিবেন। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আগে কম দিবেন, পরবর্তীতে চেক করে আবারও দিবেন, সমস্যা নাই। বেশি হয়ে গেলে কেন তিতো লাগবে। তো দিয়ে দিলাম রসুন ও জিরা বাটা। দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে তেলটার সঙ্গে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। আর হলুদ মরিচটা ভেজে নিলে খুব সুন্দর একটা লাল কালার চলে আসে। যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন, এখনই একটা লাইক করেননি, অবশ্যই একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখে যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আশা করি উপকৃত হবেন, তাই অবশ্যই দেখে আসতে পারেন। যদি সবার আগে ভিডিও পেতে চান অবশ্যই নোটিফিকেশনটি চালু করে রাখতে হবে, তাহলে আমি যদি ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গেই চলে যাবে। তো আমি কিন্তু মশলাটা কথা বলতে বলতে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি
মশলাটার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে ভেজে কষিয়ে নেব। চিংড়ি মাছের এই রেসিপি মানে আমাদের খুবই সবারই পছন্দ। আমরা জানি যে চিংড়ি মাছ খেতে কতটা মজাদার হয়, আর যদি দেশি চিংড়ি হয় তাহলে তো কথাই নেই। আপনারা চাইলে কিন্তু বড় চিংড়িগুলো দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ছোট দেশি চিংড়ির মতো স্বাদ লাগে না আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আমার কাছে ছোট চিংড়িটাই বেস্ট মনে হয়। তো কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম কচুরলতিটা। কচুরলতিটা কিন্তু আমি 90% সেদ্ধ করে নিয়েছি আগেই, কারণ আমি সেদ্ধ করেই কিন্তু কচুরলতিটা পরিষ্কার করে নিয়েছি। এই জন্য 90% না, 10% সেদ্ধ করে নিয়েছিলাম আর 90% বাকি আছে। কারণ সিদ্ধ করে নিলে কচুরলতিটা তাড়াতাড়ি ছোলা যায়। এই জন্য আমি একটু পরিমাণ গরম পানিতে দিয়ে একটু যখন উপরের ছালটা নরম হয়ে আসছে তখনই আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। কচুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে পরে বা আগেও দিতে পারেন। তো কচুগুলো দিয়ে একটু ভালোভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও এখানে কোনো রকমেরই পানি দিইনি। আমি কিন্তু যে মশলাটা কষিয়ে নিয়েছি সেটা দিয়েই এখন পর্যন্ত কচুরলতিটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি অল্প একটু পানি দিব। যেহেতু 10% আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই বেশি একটা পানি দেওয়ার লাগবে না। আর দেশি কচুরলতি এমনিতেও খুব সুস্বাদু। তো দেশি কচুরলতি কীভাবে পরিষ্কার করবেন অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন, ইনশাল্লাহ উপকারিতা হবে। তো আমি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সমান করে দিচ্ছি, কারণ পরবর্তীতে কচুরলতি বেশি নাড়া যাবে না। বেশি নাড়া দিলে কচুরলতিগুলো একদম গলে যাবে। তো আমি ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর চলে এলাম। দেখুন আমি শুধু আস্তে করে একবার আমি নেড়ে দিব, যেন উপরের যে মরিচ গুঁড়াটা থাকে সেটা যেন উপরে না চলে আসে, সবটার সঙ্গে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, শুধু তার জন্য। তো আমি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরেই, এটা কিন্তু অত একটা সিদ্ধ হয়নি, তার আগেই মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আর নেড়ে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমি ঢাকে দিয়ে আবারও এই দেখুন একদমই কিন্তু পানি নাই, একদম চুলার আঁচটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ এইভাবে আরেকটু রান্না করে নিলাম। সত্যি বলতে বন্ধুরা এতটা মজা, এতটা লোভনীয় হয়েছিল যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন ও ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে সব সময় পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।